তারেক রহমান ইতোমধ্যেই ময়মনসিংহের পথে রওনা দিয়েছেন এবং আমাদের সহকর্মী আরেফিন শাকিল এই গাড়ি বহরের সাথেই আছেন, তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। আরেফিন, কি মনে হয় কখন নাগাদ পৌঁছতে পারেন তিনি ময়মনসিংহে? কারণ ইতোমধ্যেই তো রওনা দিয়ে দিয়েছেন, এবং তার সাথে আর কে কে থাকছেন যদি সে সম্পর্কে কোনো ধারণা পেয়ে থাকেন আমাদের একটু জানাবেন। বৃষ্টি, তিনি এখন মূলত গাজীপুরের শেষ প্রান্তে অবস্থান করছেন। খানিক বাদে ময়মনসিংহে প্রবেশ করবেন এবং সেই ময়মনসিংহে প্রবেশ করার পর হয়তো ঘণ্টাখানিক সময় লাগতে পারে তার, যে দুপুর 2টা যে সমাবেশে সময় দেওয়া হয়েছে, আশা করা হচ্ছে নির্ধারিত সময়ের মধ্যেই তিনি সেখানে পৌঁছাবেন। এবং মূলত ঢাকা থেকে যখন তিনি বেরিয়েছেন, পুরো সড়ক জুড়েই আসলে মানুষের একেবারে ঢল নামে। নারী পুরুষ নির্বিশেষে সব মানুষ তারেক রহমানকে এক নজর দেখার জন্য তারা দুপাশে এসে দাঁড়ান এবং তারা হাত নেড়ে শুভেচ্ছা জানান। তারেক রহমান তাদেরকে হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন, সালাম দেন এবং সেই কুশল বিনিময় করে করে ধীরে ধীরে গাড়ি বহর ময়মনসিংহের দিকে অগ্রসর হচ্ছে। তারেক রহমানের সঙ্গে তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান রয়েছেন। এছাড়া তারেক রহমানের যারা ব্যক্তিগত স্টাফ রয়েছেন, প্রেস সচিব থেকে শুরু করে তার যারা নিরাপত্তা কর্মীরা রয়েছেন, তারা গাড়ি বহরে সংযুক্ত রয়েছেন। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও স্বাভাবিকভাবে রয়েছেন। এবং তিনি যেহেতু বাসে যাচ্ছেন, ফলে তার যে ঐতিহাসিক এরই মধ্যে বেশ আলোচনা জন্ম দিয়েছে যে বাস, লাল সবুজ পতাকা খচিত সেই বাসের সামনে এসে মানুষ ভিড় করছেন, কেউ কেউ তাকে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়ছেন। খুব স্বাভাবিকভাবে দীর্ঘদিন পর তিনি এই সড়কে এসেছেন, প্রায় 22 বছর পর তিনি এই সড়ক দিয়ে এখন ময়মনসিংহের দিকে যাচ্ছেন। কারণ গাজীপুরেও তিনি কিন্তু দেশে আসার পর তিনি আসেননি, ফলে এটা তার গাজীপুরে প্রথম সফর। ফলে মানুষের মধ্যে এক ধরনের উল্লাস আমরা দেখতে পেয়েছি। যদিও গাজীপুরে বিকেল 6টা নাগাদ, সন্ধ্যা 6টা নাগাদ গাজীপুরে সমাবেশ রয়েছে। সেই সমাবেশে মাইকে বলা হচ্ছে তারা যেন সেই সমাবেশে অংশ নেন, সেখান থেকে কাছাকাছি থেকে আরও দেখতে পারবেন তারেক রহমানকে। সব মিলিয়ে হয়তো আরও ঘণ্টাখানিক সময় লাগবে জনসভাস্থলে পৌঁছাতে। তবে মানুষের যে ভিড় দেখা যাচ্ছে আসলে দুপাশেই, সেটি অভূতপূর্ব। এবং বিএনপির পক্ষ থেকেও বলা হচ্ছে যে মানুষের অংশগ্রহণ কোনো দলীয় ব্যক্তি কিংবা কোনো নেতার পক্ষ থেকে তারা আসেননি, কারো কোনো নেতার প্লেকার্ড কিংবা ছবি নিয়ে তারা দাঁড়াননি। তারা একেবারে নিজেদের উদ্যোগে আসলে দাঁড়িয়েছেন। বিশেষ করে যারা কলকারখানা যেসব কর্মচারী রয়েছেন, কর্মকর্তারা রয়েছেন, তারাও এসে দুপাশে এসে দাঁড়িয়েছেন। এবং তারেক রহমান ধীরে ধীরে তার বাস সেই জায়গায় যেসব জায়গায় যাচ্ছেন সেসব জায়গায় তাদেরকে হাত নেড়ে শুভেচ্ছা জবাব দিচ্ছেন, মানুষও সেই শুভেচ্ছা গ্রহণ করছেন। সেই সঙ্গে আপনি জানেন যে এর আগে তিনি সিলেটে গিয়েছেন, আমরা সিলেটেও একরকম পরিস্থিতি আমরা দেখেছি এবং চট্টগ্রামেও একরকম অবস্থা দেখেছি। যদিও চট্টগ্রাম এবং সিলেটে দুপথে তিনি যখন তিনি গিয়েছিলেন তখন তিনি ফ্লাইটে গিয়েছিলেন, ফেরার পথে আমরা এরকম জনসমাগম দেখেছি। এবং বৃষ্টি 2টার সময় সমাবেশ শুরু হওয়ার পর 5টা নাগাদ তিনি সেখান থেকে বের হয়ে তিনি এই গাজীপুরে সমাবেশ করবেন। এরপর উত্তরেও আরেকটি সমাবেশ করার কথা রয়েছে। বেশ বিস্তারিত তথ্য আমরা জানছিলাম আপনার মাধ্যমে। ধন্যবাদ আরেফিন শাকিল।